নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো খুবই ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এলাম রবিবার দিনের ব্লগটা। এই দেখো আমার গাছে পুঁই শাক হচ্ছে, অনেকটা বড় হয়ে উঠেছে। আর ফুল বলতে গেলে তেমন বিশেষ একটা ধরছে না। গাছগুলোকে একটু ছেটে দেবো, একদমই ফুল ধরছে না। ফুল গাছটাতেও ফুল ফুটছে না, অপরাজিত ফুলও খুবই কম ফুল আসছে। সকালে উঠেই একটা নিরামিষি তরকারি করছে, যেটা ভাতের সাথেও খাওয়া যেতে পারে, আবার ডালের সাথেও খাওয়া যেতে পারে। আমাদের বাড়ির সবারই পাশে একটা সাইড ডিশ না হলে ঠিক একটা চলে না। যে ভাত আর ডাল শুধু শুধু খেয়ে নেবে তা পারবে না, হয় তরকারি নাহলে যে কোনো একটা ভাজা। যাই হোক, বর্তমানে তার ভাজা খাওয়াটা ঠিকঠাক নয়, তাই একটা তরকারি করে রাখলাম। তরকারি করতে করতে হাজবেন্ড উঠে পড়েছে, ওকে আগে রচা দিলাম। আর জানোই তো আমি ইদানিং দুধ চা ছাড়া পারছি না, তাই নিজের জন্য একটু দুধ চা করে নিলাম। আর তারপরে কিছু কাজ করলাম, আরও বাসি কাজ, ঘর মোছা থেকে জামা কাপড় কাচা থেকে শুরু করে সমস্ত কাজ করে ভোলে বাবাকে একটু মাথায় জল দিয়ে বেরিয়ে যাব। কোথায় যাব সবটা শেয়ার করব, চলো দেখতে থাকো। গুড মর্নিং। বেরিয়ে পড়ছি, সবাইকে সাথে করে নিয়ে বেরিয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি, ট্রেন আছে। চলো যেতে যেতে বাকি কথাটা বলবো। সব রেডি হয়ে গেছে, আর ওই যে সব বেরোচ্ছে। আমাদেরকে সি অফ করার জন্য ননদ এবং দেওর আমাদের সাথে যাচ্ছে। চলো, শাশুড়ি থেকে মন খারাপ করে বসে আছে, তার সাথে একটু কথা বলে যাই। টাটা। ওই যে একটু হাই বলে দাও, হাই বলে দাও। হাই হাই। টাকা দিলাম তো। শাশুড়ির সাথে একটু হাসি মজা করে গেলাম। আর তারপরে মাংস রান্না করেছে, চিকেন, ছেলের জন্য বিশেষ করে। ও বলেছিল মামা যেন কিন্তু একটু বেশি করে চিকেন রেখে রান্না করে যাবে। তারপরে বেরিয়ে পড়লাম। এদিকে দেখো কি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে যেন কিছুই দেখা যাচ্ছে না। আবার ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, একটু ভাবলাম তোমাদের সাথে গঙ্গাটাকে শেয়ার করব, কিন্তু সেখানেও যেন বৃষ্টিতে সমস্ত কিছু সাদা হয়ে আছে। একদিকে গাড়িতে বসে এই বৃষ্টিটাকে অনুভব করতে বেশ ভালো লাগছে, কিন্তু কি বলতো, এর উপর দিয়ে তো আমাদের যেতে হবে, তখনই যেন অসুবিধাটা হচ্ছে। চলো, কি আর করা যাবে, যেতে তো হবেই। ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আমাদের হাওড়া থেকে ট্রেন আজকে 10:45, কিন্তু এত পরিমাণে লেট কি আর বলার। অবশেষে ট্রেন এলো 12টার সময়। কি করব, ততক্ষণ অবধি একটু সবাই মিলে গল্প আড্ডা, ছবি তোলা আর চা খাওয়া। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো, তোমরা হয়তো জেনে থাকবে আজ আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি হাজবেন্ড আর মাকে সাথে নিয়ে। হাজবেন্ডের চিকিৎসার জন্য সাইরামে অ্যাপয়েন্টমেন্ট করেছে, তো সেখানেই যাব। সবই অনলাইনেই করতে হয়। সত্যি কথা, এই খোঁজ কিন্তু আমার এক বান্ধবী দিয়েছে, তো ওকে অসংখ্য ধন্যবাদ। তারপর অ্যাজ ইউজুয়াল যথারীতি আমাদের ট্রেন আসলো এবং অনেক অসুবিধার মাধ্যমেও আমরা উঠে পড়েছি। যখন ট্রেনে উঠবো কি যে হারে বৃষ্টি, কি আর বলবো। কিছুক্ষণ এইভাবে কাটলো, তারপরে আসলো লাঞ্চ। লাঞ্চে ছিল আজকে ভাত, ডাল, চিকেন, আর ওদিকে ছিল টক দই। এটা নন ভেজের মধ্যে ছিল। আর যারা ভেজ খাচ্ছে তাদের জন্য পনির, রুটি, ডাল আর টক দই। এই মোটামুটি ছিল। খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, যেহেতু কলকাতার রান্না কিছুটা ভালোই খেয়েছি। আর তারপরে সবাই খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম। এরপরে সিনারি দেখতে দেখতে যখন যাচ্ছি, আবার যেন কি পেলাম, চলো এই যে আইসক্রিম।
কাপ আইসক্রিম পেয়েছি, ওদিকে বাইরে এত সুন্দর সিনারি, মনটা যেন বেশ ভালো হয়ে গেছে। অনেকদিন বাদে এরকম একটা লং ট্যুরে বেরিয়েছি, যদিও সাথে আরেকজন থাকলে বেশ ভালো লাগতো। যাই হোক, কি আর করা যাবে, অন্য দিকটাও দেখতে হবে। এরপরে বিকেলের স্ন্যাক্স চলে এসেছে। হাসব্যান্ড নিয়ে বসে পড়েছে আর আমি কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম। আমার মিডিল বাথে সিটটা ছিল, এসি কম্পার্টমেন্টে ছিল, বেশ কিন্তু ভালোই এনজয় করছি। এই দেখো, স্ন্যাক্সের মধ্যে অনেক রকম জিনিসই ছিল। যেহেতু টিকিটটা আমরা উইথ ফুড নিয়েছি, তাই সেই কারণে আমাদের কাল বিকেল পর্যন্ত যা যা চারবেলা খাওয়ার সেটাই দেবে। তো এই নিয়ে বসে পড়লাম। এরপরে বিকেলবেলা পেলাম ১ কাপ চা। দূরে ওই পাহাড়, এখন আছি ভুবনেশ্বর, একটু বাদে ঢুকবে। তো সেই সময় এই চাটা পেয়ে আর ওই পাহাড়টা দেখে, আহা! কি আর বলবো। ট্রেনের এই সাইড সিটে বসে সিনারি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর আমরা মহানদীর উপর দিয়ে ক্রস করছি। এই ব্রিজটা বেশ অনেকটা বড়। আর দূরে যে ওখানটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাস রাস্তা। এইভাবে করেই আমরা হাসি, মজা, আনন্দের মাধ্যমে রাস্তাটা বা সারাদিনটা কাটাতে লাগলাম। এরপর সন্ধ্যায় সবাই মিলে মুড়ি, চানাচুর, কেউ বা বাদাম এরকম খেলাম। আর আমাদের অপোজিটে যে না দাদারা যারা বসেছেন, তারা বেশ ভালো। তাদের থেকে আমি এই ব্যাঙ্গালোরে যে ডক্টরের বিষয়টা আরো ডিটেইলসে জেনে নিলাম। আর ওই দেখো, ওইদিকে একটা বাচ্চা, সে কিরকম করে উঠেছে, একটু ভয় নেই, কিভাবে করে রয়েছে। যাই হোক, এরকম হাসি মজার মাধ্যমে আমার দিনটা কাটলো। আজ একটু অন্যরকম ব্লগ দিলাম। কেমন লাগলো একটা লাইক এবং কমেন্ট করে সেটা জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। আর রাতেও খাওয়া-দাওয়ার পর এবার শুতে যাওয়ার পালা। চলো, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে। আর যারা এখনো অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক ধন্যবাদ।